আজকে তোমাদের যারা মাধ্যমিক 2026-এ মাধ্যমিক দেবে তাদের সাজেশনটা করে দিলাম। তবে একটা কি, তোমাদের 2026-এর মাধ্যমিকের সাজেশনটা ফুল সাজেশনটা দিচ্ছি না, এটা আমি তোমাদের সেকেন্ড ইউনিটে অর্থাৎ তোমাদের সেকেন্ড সাবমিট যে পরীক্ষাটা হবে সেই সেকেন্ড সাবমিটের অধ্যায় ধরে আমি তোমাদের সাজেশনটা করে দিলাম। তবে এই সাজেশনটা শুধু সেকেন্ড সাবমিট নয়, এই সাজেশনটা সেকেন্ড সাবমিট প্লাস তোমাদের 2026-এর সাজেশন, অর্থাৎ 4, 5, 6 চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, 3টে অধ্যায়ের উপর আমি সাজেশন করে দিলাম। এই 3টে অধ্যায় থেকে তোমাদের এবারে সেকেন্ড ইউনিটের পরীক্ষা হচ্ছে। সেকেন্ড ইউনিটের পরীক্ষা তোমরা জানো একটা স্কুল বিশেষ প্রশ্ন হয়। স্কুল বিশেষ প্রশ্ন হওয়া মানে হচ্ছে কি সব প্রশ্নের ধরনগুলো সব স্কুল হিসেবে আলাদা হবে, কিন্তু 2026-এ কিন্তু একই, অর্থাৎ পশ্চিমবাংলা বোর্ডের সমস্ত স্কুলের প্রশ্ন কিন্তু একই হবে 2026-এ। আর ইউনিট টেস্টে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের প্রশ্নগুলো কিন্তু স্কুল বিশেষে আলাদা হবে। তবে আমি তোমাদেরকে এই সেকেন্ড ইউনিটের যে প্রশ্নগুলো করে দিলাম এই প্রশ্নগুলো তোমাদের সমস্ত স্কুলের মধ্যে সাজেশন কম হয়ে যাবে। 4, 5, 6 3টে অধ্যায় আমি এর আগে 1, 2, 3 করে দিয়েছি, এরপর করে দিলাম 4, 5, 6 4, 5, 6 সাজেশনটা তোমাদের এই সেকেন্ড ইউনিট প্লাস 2026-এর সাজেশন। আমি টেস্টের সময় তোমাদেরকে একদম ফাইনাল সাজেশন 2026-এর লাস্ট ডে সাজেশন করে দেবো, যে সাজেশনটাতে আমরা টেস্ট প্লাস ফাইনাল অর্থাৎ 2026 সব ফর্ম পেয়ে যাবে। এখন যদি ইউনিট পরীক্ষা তাই ইউনিট হিসেবে করে দিলাম, কিন্তু এই ইউনিটটাই হচ্ছে কিন্তু 2026। ঠিক আছে, তোমরা সেই বুঝে তোমরা প্রশ্নগুলো করে যাবে। ফার্স্ট আমি দিচ্ছি 8 নম্বর প্রশ্নগুলো। 8 নম্বর প্রশ্নগুলো কি হবে সেই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি 4, 5, 6 থেকে 3টে অধ্যায় থেকে 8 নম্বর প্রশ্নগুলো কোনগুলো তোমরা তৈরি করে যাবে, যার মধ্যে থেকে তোমাদের একটা লিখ থাকবে, 3টে থাকবে, একটা লিখ থাকবে। এই একটা প্রশ্নকে তোমরা টার্গেট করবে যেন আমরা শিওর ভাবে সেই একটা প্রশ্নকে লিখে আসতে পারি। অনেকে কি করে কমন পায় না। কেন কমন পায় না? সাজেশন ভিত্তিক করতে গিয়েও তারা কি করে গুটিগত কয়েকটা প্রশ্ন করে যায়, বুঝতে পারে না কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন করবে, তার জন্য তারা সাজেশনও কমন পায় না। বলে কি ইতিহাস প্রশ্ন খুব কঠিন, কিন্তু দেখো আমার সাজেশনগুলো ভালো করে দেখবে, আশা করি তোমাদের এই ধারণা থাকবে না যে ইতিহাস প্রশ্ন কঠিন হয়। প্রত্যেক বছর ইতিহাস প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, 1827 সালে মহাবীরের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে লেখো। 1827 সালে মহাবীরের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে লেখো। ঠিক আছে, প্রথম 8 নম্বর প্রশ্ন। দ্বিতীয় 8 নম্বর প্রশ্ন, তাহলে প্রকৃতি, মানুষ ও শিক্ষা সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও। এই প্রশ্নটা দেখবে। তবে রবীন্দ্রনাথ এই প্রশ্নের সাথে আরেকটু প্রশ্ন একটু তোমরা করে যাবে, তোমাদেরকে ঘুরিয়েও আসতে পারে প্রশ্ন একটা। কি প্রশ্ন দিয়েছি দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও। তাহলে প্রথমেরটা আর দ্বিতীয়টা এই দুটো দিলাম যে ভালো মতো করে যাবে। রবীন্দ্রনাথ থেকে 8 নম্বরে এবারে এই জায়গা থেকে আসবে। ঠিক আছে, পরে 8 নম্বর প্রশ্ন কি দিয়েছি তাহলে কি দিলাম, বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকাগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট 8 নম্বর প্রশ্ন, এটা তোমাদের আসার মতন প্রশ্ন আছে। দেখো নেক্সট প্রশ্ন, 20 শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 20 শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও 8 নম্বর প্রশ্নে দেখবে। এই কটা আমি 4টে প্রশ্ন 8 নম্বর দিলাম। এরপর আমি দিচ্ছি 4 নম্বর প্রশ্ন যেগুলো আসবে সেগুলো। 4 নম্বরের প্রথম প্রশ্ন, মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাংলা সমাজের ভূমিকা লেখো। মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাংলা সমাজের ভূমিকা। এর সাথে আরেকটা দেখবে, মহাবিদ্যালয় থেকে দেখবে 1857 সালে মহাবিদ্যালয়ে সামন্ত বিদ্রোহ কি বলা যায়, অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহ কি সামন্ত বিদ্রোহ বলা যায়, তা লেখো। এই দুটো প্রশ্ন দিলাম মহাবিদ্যালয় থেকে 4 নম্বর হিসেবে, একটা প্রশ্ন পাবে তোমরা। ঠিক আছে, তবে সামন্ত বিদ্রোহটাকে ভালো মতো দেখবে, এটা আসার চান্স বেশি আছে। বঙ্গভাষা প্রকাশের সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলার কারণ কি লেখো। 4 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন, হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা করো বা লেখো। পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো। ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির অবদান বা ভূমিকা লেখো। পরের প্রশ্ন, জাতীয়তার বিকাশে আনন্দমঠ হচ্ছে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ, আর আরেকটা লেখো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস। তাহলে কি আছে, জাতীয়তার বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের ভূমিকা লেখো। ঠিক আছে, পরের প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা লেখো। বাংলার ছাপাখানা বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বা অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ছাপাখানা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্ক লেখো। ছাপাখানা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো বা লেখো। দেখো পরের প্রশ্ন, বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং গঙ্গেশ্বর ভট্টাচার্যের ভূমিকা লেখো। বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং গঙ্গেশ্বর ভট্টাচার্যের ভূমিকা বা অবদান লেখো। পরের প্রশ্ন, বাংলা কারিগরি শিক্ষার বিকাশে সম্পর্কে আলোচনা করো। বাংলা কারিগরি শিক্ষা বিকাশের সম্পর্ক আলোচনা করো, সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই, তোমাদের বিটিআই হিসেবে আসতে পারে বা ফুল ফর্ম বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হিসেবেও আসতে পারে, এর ভূমিকা বা অবদান লেখো। পরের প্রশ্ন,
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান বা ভূমিকা কি ছিল তা আলোচনা করো। তার প্রশ্ন, 20 শতকে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে বর্ণনা করো। 20 শতকে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে বর্ণনা করা, এটা 8 নম্বর হিসাবে করতে পারে, 4 নম্বর হিসাবে করতে পারে, ঠিক আছে? এটা তোমরা দুদিকে দেখবে। তবে হ্যাঁ, কৃষক আন্দোলন সম্পর্কে আরেকটা আমি তোমাদের লেজুর 4 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম, এটা ভালো করে রাখবে। সেটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক আন্দোলনের ভূমিকা। অহিংস অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের ভূমিকা কি ছিল আলোচনা করো, ঠিক আছে? এই প্রশ্ন তোমাদেরকে 4 নম্বর হিসেবে আসতে পারে। দেখো, পরেরটা একটা টিকা দিয়েছি, মিরাট ষড়যন্ত্র মামলা। মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে টিকা লেখো। এই যে আমি টোটাল প্রশ্ন কটা দিলাম 4 নম্বরে আর 8 নম্বরে, এক করে দিলাম। 4, 5, 6 তিনটে অধ্যায় থেকে প্রশ্ন করে দিয়েছি 8 নম্বর এবং 4 নম্বরে। তোমরা এভাবে করে যাও। দেখবে সমস্ত স্কুলে তোমাদের ইউনিট পরীক্ষার ক্ষেত্রে কি হয়, স্কুল বিশেষ সব আলাদা আলাদা প্রশ্ন হয়, টেস্ট পরীক্ষার সব স্কুল বিশেষ আলাদা আলাদা প্রশ্ন হয়, কিন্তু আমি যে কটা প্রশ্ন দিয়েছি এর মধ্যেই সমস্ত স্কুলে কমন পাবে, একদম শিওর। কারণ আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা এটা, তাই আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এর মধ্যেই তোমরা কমন পাবে। তবে কি এই ইউনিট টেস্ট তোমরা যা পড়বে এটাই কিন্তু ফাইনালেও আসবে, অর্থাৎ 2026-এর ফাইনাল হিসেবে এই কটা অধ্যায় থেকে আমি যা দিলাম কমন পাবে। আবার 1, 2, 3 থেকে যে আমি ভিডিও করেছি তার থেকে যে কটা আমি সাজেশন দিয়েছি তার মধ্যেই পাবে। আর এরপরে আমি টেস্টে চলে দেবো, লাস্ট মিনিট সাজেশন টেস্টে আমি ফুল একদম, অর্থাৎ সমস্ত অধ্যায় দিয়ে যা প্রশ্ন হয় সেই একটা ভিডিও করবো, তার মধ্যে কম পাবে। তোমরা এখন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমাদের সমস্ত বিষয় আমি সাজেশন করে দিচ্ছি যা তোমরা হাতের মুঠে পাবে।